নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের ভারতীয় দর্শন অর্থাৎ ইন্ডিয়ান ফিলোসফি সেকেন্ড সেমিস্টার যাদের মাইনর এবং জেনারেলে আছে তাদের ক্ষেত্রে লাস্ট মিনিট সাজেশান। তোমাদের কদিন পরই পরীক্ষা। দেখো, ফোর্থ সেমিস্টারে যে কোশ্চেনগুলো আমি দিয়েছিলাম, তোমাদের এই সিলেবাসটাই ফোর্থ সেমিস্টারে মাইনরে ছিল, 100% কমন এসছে। তো আমি এবারেও তোমাদের এমন কটা কোশ্চেন দিয়েছি যেগুলো আসবেই। প্রথম হচ্ছে ভারতীয় দর্শনের সাধারণ বৈশিষ্ট্য বা লক্ষণ, এটা আসবেই। ভারতীয় দর্শনের ক্রমবিকাশ আলোচনা করো। ভারতীয় দর্শন কাকে বলে, নীতি আলোচনা করো। বর্ণাশ্রম ধর্ম বলতে কী বোঝো, বিষয়ে আলোচনা করো। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতীয় দর্শনে আত্মার ধারণা আলোচনা করো। ঠিক আছে, শঙ্করাচার্যের জগৎ তত্ত্ব আলোচনা করো। ভারতীয় দর্শনের নীতিগুলি, মূল নীতিগুলি আলোচনা করো। জন্মত্ববাদ, এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 15 মার্কসের ক্ষেত্রে, 15 নম্বরের ক্ষেত্রে। বৌদ্ধ ও নৈরত্যবাদের ব্যাখ্যা বিচার আলোচনা করো। চারবাক দেহত্ববাদ আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সকল কর্ম নিষ্কর্মের মধ্যে পার্থক্য কী, কর্ম ও নিষ্কর্মের অপেক্ষা উন্নয়নমান কী আলোচনা করো। সাধারণ ধর্ম বিশেষ ধর্মের মধ্যে পার্থক্য কী আলোচনা করো। এই কোশ্চেনগুলো তোমরা যদি করো, তোমরা কিন্তু 100% কমন পাবে। এর সাথে সাথে তোমাদের যদি কারোর PDF দরকার হয় পারচেস করতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এই কোশ্চেনগুলো করো, তোমরা 100% ফিলোসফিতে কমন পাবে। যাদের মাইনর MDC দুটোর ক্ষেত্রে আছে, অনার্সদের ক্ষেত্রেও এটা এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফিলোসফির ক্ষেত্রে যাদের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি তাদের ক্ষেত্রে এই সাজেশনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন।